যে গাছে ফল ধরে সেই গাছে ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলবেন, কোন দিকে যায়? উপর দিকে, নিচের দিকে যায়। আচ্ছা, যে ভক্ত হয় তার ভাবটা কেমন? এইরকম। আর যে মস্তান হয় তার ভাবটা কেমন? এইরকম। তাকাবেন মায়েরা, যদি হও নিচু তবে পাবে কিছু। এই যে তাকাবেন, যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন। হ্যাঁ, খুব ভালো কথা। কার কাছে মায়েরা? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, বৈষ্ণবের চরণে আপনাকে মাথা নিচু করতেই হবে। এইবার তাকান আপনারা, বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব কাকে বলে? বিষ্ণু জানতীতি বৈষ্ণব। ভগবান বিষ্ণুর নাম করে যারা, বিষ্ণুকে জানে যারা, তারা বৈষ্ণব। ও মায়েরা, সবাই বৈষ্ণব হতে পারে না। শাস্ত্র কি বলল? ত্রিনাদপি শুনিছেন তরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। প্রশ্ন করবেন, ঝুরি ঝুরি সংস্কৃত বললেন, বুঝলাম না। ত্রিনাদপি, ত্রিনাদপি শুনিছেন মানে কি? ঘাসের নিচে পা দেবেন, ঘাসের মাথাতে পা দেবেন, মাথা নিচু করবে, আবার পেরিয়ে যাবেন, মাথা উঁচু করবে। যিনি প্রকৃত বৈষ্ণব, হাজার কথা বলবেন, মাথা নিচু করে থাকবে, উঁচু করবে না, ইনি বৈষ্ণব। আর কি? তরিব সহিষ্ণুনা, গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করছে, ফল দান করছে। বৈষ্ণবকে হাজার আঘাত করবেন, যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ বৈষ্ণব আপনাকে নাম দান করছে। অমানেন মানদেন, আপনাদের এই রাস্তা দিয়ে আপনারা পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক ছটপট ছটপট করছে, আপনি আমি পেরিয়ে যাব নাকে কাপড় চাপা দিয়ে। যিনি প্রকৃত বৈষ্ণব হবেন তিনি কি বলবেন? এই ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ। ভালো হয়নি? না। এক কাজ কর, কি? আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল। লাভ কি হবে? এই যে রে, এই যে রে, এই যে রে, তোর দেহরোগ তো দূর হবে, তোর ভবরোগ দূর হয়ে যাবে। আমরা যাকে মানি না, বৈষ্ণব তাকে মানে। কীর্তনীয় সদাহরি, যার মুখে হরিনাম থাকবে, বৈষ্ণবের পাঁচটা জিনিস থাকবে: তিলক, তুলসী মালা, শিখা, কৌপিন, বহিঃপাশে হরিনাম, মুখে নিশিদিন, ইনি হচ্ছেন বৈষ্ণব। মায়েরা তাকাবেন, আর বৈষ্ণব কাকে বলে? হাজার হাজার বটের ফল বট গাছের নিচে হয়, একটাও বট গাছের নিচে পড়ে চারা গাছ হয় না। পাখিতে খেয়ে ছাতের কার্নিশে স্টোমাকে, পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিশে পায়খানা করে, তার থেকে কি হয়? চারা গাছ হয়। এইদিকে হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে আপনার কৃষ্ণ প্রেম জন্মাবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে হরিনাম শুনবেন ততক্ষণ আপনার কৃষ্ণ প্রেম কোনো মতে জাগবে না। তাকাবেন মায়েরা, আর বৈষ্ণব কাকে বলে বাবা? আর বৈষ্ণব কাকে বলে? তাকান, বলছে বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয়। এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। আপনাদের এই এলাকাতে গরুর হাট কোথায় আছে আমি জানি না। যখন আপনি গাভী কিনতে যাবেন তখন গাভীটাকে দড়ি দিয়ে টানবেন, বাছুরটা কোনো মতেই আসবে না। দেখবেন মায়েরা, গাভীটা আসবে না কেন? বাছুরটা আসছে না বলে। বাছুরটাকে কোলে করে এগিয়ে যাবেন, গাভীকে ডাকতে হবে না, গাভী বাছুরের পেছন পেছন চলে আসবে। ভগবানের মন্দিরে ভগবানকে ডাকবেন, কিন্তু বৈষ্ণবের চরণ ধরে কেউ যদি এগিয়ে যায় তবে ভগবানকে ডাকবার দরকার হয় না, বৈষ্ণবের পেছন পেছন ভগবান চলে আসে। তবে সেই বৈষ্ণবকে প্রকৃত বৈষ্ণব হতে হবে। সেই বৈষ্ণবটা কেমন? প্রকৃত বৈষ্ণবটা আমার দিকে তাকান। একটা কলেজে পড়া মেয়ে তিনতলা ছাদের উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব গঙ্গা স্নান করে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। কলেজে পড়া মেয়েটা বৈষ্ণবের মাথাটা নেড়া তো শিখা আছে, তাক করে বলে, বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছে। বৈষ্ণব হেসে বলল, তুই আমার মাথায় থুতু ফেলে দিলি? আচ্ছা, আবার গঙ্গা স্নান করে আসে। বৈষ্ণব আবার গঙ্গা স্নান করে আসছে, আবার মেয়েটি বৈষ্ণব বলল, তুই আবার থুতু ফেলে দিলি? আবার বৈষ্ণব স্নান করে এলো, আবার বললো, বৈষ্ণব, আবার বৈষ্ণবের মাথায় থুতু ফেললো। বৈষ্ণব 10 বার গঙ্গা স্নান করলো মা,
10 বার মেয়েটি বৈষ্ণবের মাথায় থুতু ফেললো। মেয়ের বাবা দেখতে মেয়ের বাবা দেখতে পেয়ে বললো, তোর লজ্জা করে না? তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, তুই আমার বাবা বলে রাখবি না? মেয়েটি বলছে, বাবা বৈষ্ণব প্রতিবাদ করে না, তাই বৈষ্ণবের মাথায় থুতু ফেললাম। তখন সঙ্গে সঙ্গে মেয়েটিকে তার বাবা বললো, আজ থেকে কলেজ যাওয়া বন্ধ কর, তোর কারণে বিবেক বুদ্ধি হয় না, বৈষ্ণব চিনতে পারিসনি, তুই আমাকে বাবা বলে রাখবি না। বৈষ্ণব বলল, আপনার মেয়েকে আপনি বকবেন না। বলে কেন? আপনার মেয়ের জন্য আমার একটা লাভ হয়ে গেছে। কি লাভ হয়েছে? আপনার মেয়ে আমার মাথায় থুতু ফেলেছে, আমার লাভ হয়েছে। আপনার মাথায় থুতু ফেলেছে, আপনার লাভ হয়েছে? বলে হ্যাঁ, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে এক জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব দূর হয়ে গেছে, আমি গঙ্গা স্নান করেছি বলে। আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যিনি প্রকৃত বৈষ্ণব, আমি বারবার বলবো আপনাদেরকে, বৈষ্ণবকে সম্মান দিন, ভক্তকে সম্মান দিন, দেখবেন লাভ আছে। ভগবান বলেছে, আমাকে যে ভালোবাসে সে তো আমার ভক্ত, আমার ভক্তকে যে ভালোবাসে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাই বারবার প্রত্যেকটি হিন্দু ছেলেদেরকে বলবো, কোন সাধু দেখলে নিন্দা করবে না। আমাদের সমাজে দেখবেন কিছুদিন আগে একটা ব্যাপার ঘটেছিল, অনেকদিন আগে, সাধু দেখলে আমাদের চ্যাংড়া ছেলেগুলো বলতো, বাঁচাও সাধু বাবা। হাসছেন আপনারা, কিন্তু আমরা আমাদের ধর্মটাকে কত নিচে নেমে দিচ্ছি। অন্য জাতের লোকগুলো বলছে ভালো করছে, এরা নিজের ধর্মকে নিজেই তো ডুবিয়ে দিচ্ছে। কই অন্য ধর্মের মানুষ তো নিজের ধর্মের মানুষকে কোনদিন অপমান করে না। সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, আমরা আমাদের তিলক মালা দেখলেই আমরা ঠাট্টা আরম্ভ করে দিই। তাই বারবার বলবো, যিনি মালা ঝুলি নিয়ে আছেন, যিনি জপ করছেন, যিনি তিলক নিয়েছেন, তাকে সম্মান দিন। তাকে সম্মান দিলে আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে, আপনিও কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন। প্রত্যেকটা হিন্দু জাতির মানুষের কাছে নিবেদন রইল, বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম করুন। আমি বারবার বলবো, প্রত্যেকটা বাড়িতে একটা করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়ে যায়। মায়েরা, মুকুন্দা নরহরি দুজনা দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস ওরা দুজন আমাকে দেখতে এসছে, আমার আশীর্বাদ পেতে এসছে, চলো ওদের দুজনকে দেখা দিয়ে আসি। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে। তাই মহাপ্রভু কি করলো, মা শ্রীবাস অঙ্গন থেকে বেরিয়ে শ্রীবাসের সঙ্গে নাম কীর্তন করতে করতে সুরধনী গঙ্গার তীরে যাচ্ছে। আর দু ভাই মুকুন্দ আর নরহরি দেখছে। কাকে দেখছে? মহাপ্রভুকে। কিভাবে লক্ষ্য করুন, সুরধনী তীরে সুরধনী তীরে রমাবিলাস সমবায় বালক সঙ্গে এ উলধ্বনি সুরধনী তীরে তীর মহাবিলাস সমবায় বালক সঙ্গে সুরধনী তীরে তীর মহাবিলাস সমবায় বালক সঙ্গে এ উলধ্বনি। মায়েরা, সুরধনীর তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। ওই তো আমার গোড়া নাচ, দেখো ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া নাচ, ওই তো আমার গোড়া নাচে। এই যে দেখান, ছোট ভাই বলছে, দাদা নরহরি বলছে, দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার গোড়া আরে ওই তো আমার গোড়া নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচ। ওগো আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া। ও যে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে গোড়া নাচছে, বড় ভাই বলছে নানা দেখছে আরেকজন নাচছে, ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচ। ও দেখো ওই তো গোড়াই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোড়াই নাচ। ওগো অন্তরে যার শ্যাম নাচে, বাজিরে গোড়াই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোড়াই নাচ। আর অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। সুরধনী তীরে
তেরা মহাবিলষয়ে সমবায় বালক সঙ্গে সরহনে তেরে তের মহাবিলষয় সমময় মানক সঙ্গে। মায়েরা, কেউ যদি ভগবানকে ডাকে প্রথমে সে ধাক্কা পায় না উতরে যায়? জোরে বলুন, জোরে বলুন। ভগবানকে যে ভালোবাসে, ভগবান তাকে ধাক্কা দিয়ে দেখে সে আমার কতখানি হয়েছে। আপনি সোনার মালা দোকানে বিক্রি করতে গেলেন, দোকানদার দেখবে সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা অভক্তি আছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, শিবাসকে ডেকে মহাপ্রভু বলল, শিবাস বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই নরহরি সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার কৃপা পাবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। মায়েরা, আপনাদের এখানে দু ভাই কীর্তন শুনতে এসছে, ধরুন একজন মহাপ্রভু কৃপা পেল, একজন পেল না। যে পেল তার তো আনন্দ হলো, যে পেল না তার কি অবস্থা হয়? এই যে শিবাস বললো তোমাদের ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বলে আমার জন্য কি বলেছে? তোমাকে বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না। সঙ্গে সঙ্গে বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। এটা কিরকম কথা হলো? যে কৃপা পেল সে চুপ করে আছে, আর যাকে বলা হলো 100 জন্ম কৃপা পাবে না সে নাচছে জয় গৌর জয় গৌর জয় গৌর। এই কথা যেই না বলেছে, সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার শিবাসকে বলছে, শিবাস তুমি হাসছো কেন? শিবাস বলছে তোমাকে প্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর বলে নাচতে শুরু করেছো। আমি হলে বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। তাহলে না হয় আমি বিষকে আত্মহত্যা করে দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না। 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, আমি কেঁদে বেড়াবো। কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক জন্মে প্রভু সঙ্গ পাবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই একই জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। একই জন্মে প্রভুর সঙ্গ পাবো। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতবার কত দিকে তাকাতে হয়? 3 ঘন্টার কীর্তন শুনতে এলে কতবার উঠতে হয়, কতবার বসতে হয়, কতজনের কোমরে ব্যথা লাগে, কতজন বাইরে যায় আর আসে। আর লক্ষ্য করুন, বললো 100 জন্ম গৌর কৃপা পাবো না, 101 জন্মে তো পাবো। এর থেকে কি শিখলেন? যে কোনো কাজে পুরুষ কি নারী, ধৈর্য যার আছে জীবনে জয় তার আছে, আর ধৈর্য যার নাই জয় তার নাই। আপনারা বাইরে দূরে অনেকে কীর্তন শুনছেন, পেছনে আমার ভাইগুলো শুনছে, বাচ্চা ছেলেগুলো, আপনারা অনেকে দেখবেন বাচ্চাগুলো বসে আছে। এর থেকে কি শিখলেন? যারা ধৈর্য, যাদের ধৈর্য আছে সবকিছুতে দেখবেন কৃপা তাদের আছে। যদি কারো ধৈর্য না থাকে হরিবাসরে আসুন, চুপচাপ বসুন। মন চঞ্চল হয়ে গেল, মনকে স্থির করে বসুন। কিছু কিছু কথা শুনবেন যেগুলো জীবনে ব্যবহার করবেন, আপনার জীবন ভালো লাগবে। 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। তাই আপনারা যারা কীর্তন শুনছেন, আপনাদের পাশে বয়স্ক বাবারা আছে, এইদিকে সামনে বসতে পারে নাই, অনেকে বসছে, ধারে অনেক বাবারা বসে আছেন, প্রণাম আপনাদের চরণে। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, আপনারা যারা কীর্তন শুনবেন বয়স্ক বাবাদের বা বৈষ্ণবদের পাশে কীর্তন শুনুন। কেন? ওনারা কত ধৈর্য ধরে কীর্তন শুনবেন দেখবেন।
ওনারা ভক্তি ভরে কীর্তন শুনবেন, যখন ওনারা শুনতে শুনতে আপনি হাত তুলে দেবেন, হাত তুলতে বলতে হবে না, তখন আপনি তার পাশে বসে থাকলে আপনার হাতটাও দেখবেন আপনি উঠে যাবে। ধরুন প্রসাদ পাওয়া হবে, 10,000 লোক খাওয়ানো হচ্ছে, আপনি নিজে পাচ্ছেন, কেউ খেলো আর না খেলো আপনি মুখে তুলে দিলেন, কিন্তু বৈষ্ণবের কাছে বসবেন, দেখবেন উনি প্রসাদটা পাবার আগে কেমন প্রণাম করছেন, তারপর প্রসাদ পাচ্ছেন। আপনি পাশে বসলে আপনি শিখতে পারবেন। এই জন্য কীর্তন শুনতে হয় কার পাশে বসে? যারা প্রকৃত কীর্তন শোনার লোক, ভক্ত, তাদের পাশে কীর্তন শুনবেন, দেখবেন আপনাদের লাভ আছে। আমি শুধু বলতে চাই মায়েরা, যারা বাবা হয়েছে তাদের কাছে নিবেদন রইল, ভালো বাবা হতে গেলে ভালো সন্তান জন্ম দেয়। আপনার রক্ত কিন্তু আপনার ছেলের শরীরে বইছে, এখন সে চঞ্চল, যখন আপনার বয়স হবে আপনার ছেলে দেখবেন খারাপ কাজ করবে না, হরিবাসরে গিয়ে হরিনাম শুনবে, তখন আপনি নিজেকে ধন্য মনে করবেন যে আমি একদিন কীর্তন শুনেছিলাম, ভক্ত হয়েছিলাম বলে আমার রক্ত আমার ছেলের শরীরে বইছে, সেও কীর্তন শুনছে। মায়েদেরও একই ব্যাপার। মায়েরা, অনুকূল ঠাকুর বলেছে মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে, মা ভালো হবে তবে তো সোনার ফসল ফলবে। বাবা হলো কি বীজ, মা হলো কি মাটি, দুটো জিনিস যদি ভালো হয় ফসল ভালো হবে না কে বলেছে? দেখবেন আমাদের 150 বছর আগে যে বিএ পাস করেছিল স্বামী বিবেকানন্দ, আমেরিকার মাটিতে গিয়ে কি সুন্দর কথা বলে এসেছিল, সকালকে চমকে দিয়েছিল। আপনাদের কাছে নিবেদন, ঘরে ঘরে বিবেকানন্দের মতো সন্তান জন্ম হোক, ঘরে ঘরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সন্তান জন্ম হোক। আমি মায়েদেরকে বলবো, ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম দিতে গেলে মাকেও সেরকম হতে হয়। কেন? ভগবতী দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা এমনি এমনি মা হয় নাই, সাগরের মা, খালের মা, বিলের মা নয়। কেন না? আপনারা সবাই জানেন যে ঈশ্বরচন্দ্র শুনেছিল কলকাতায় তার মায়ের শরীর খারাপ হয়েছে, দামোদর নদী পার হয়ে ছুটে এসেছিল তার মাকে দেখবার জন্য। আমরা নদীতে ঝাঁপ দিই ভগবানের নাম করতে করতে, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় মা মা বলে জলে ঝাঁপ দিয়ে নদী পার হয়েছিল। মায়ের প্রতি ভালোবাসা কেমন ছিল, আর মাটা আর মাটাও কেমন ছিল তাকান। এমনি এমনি মা হয়ে এমনি এমনি বাচ্চা জন্ম দেওয়া যায় না। সেই মাটা কেমন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের যে একটা শাল এনেছিল, মা তুমি শালটা নাও, শালটা নেয় নাই। জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিচ্ছ না কেন? মা ভগবতী দেবী বলেছিল, বাবা পাড়ার কত মেয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের চাদর আনতে পারবি সেদিন আমি শালটা গায়ে নিতে পারবো। ওগো মা, এইরকম মা না হলে সন্তান কখনো জন্ম দেওয়া যায়? আর যদি এরকম মা হয়, দেখবেন আমার দিকে তাকান, এরকম মা হয়। আমার পাশের বাড়িতে একটা মা, 26 বছর বয়স, তার 4 বছর ছেলেকে বলছে স্কুল যাবি, টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি কাউকে দিবি না, দিলে তোর একদিন কে আমার একদিন। ছেলে বলছে মা কাউকে দেবো না, বলে না নিজে খাবি, রাত জেগে ভোর জেগে সকালবেলায় পরিশ্রম করে আমি রান্না করে দেবো, আর তুই লোকের ছেলেকে দিবি না? দিতে পারবি না, নিজে খাবি কাউকে দিবি না। ছেলে কানে হাত দিয়ে বলছে মা কথা দিলাম, নিজে খাবো কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, চাকরি করলো, বিয়ে করলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। তার মানে কি? আপনি শিখিয়ে দিচ্ছেন যে নিজে খাবি কাউকে দিবি না, আপনার জন্য বাচ্চা নষ্ট হচ্ছে। স্বামী বিবেকানন্দ বলছে আমাদের বাচ্চাগুলোকে আমরা জীবন্তে মেরে দিচ্ছি। জীবন্তে মরা মানে কি? বেঁচে আছে কিন্তু বিবেক নাই, বাবা চেনে না, মা চেনে না, আত্মীয় চেনে না, স্বজন চেনে না, কৃষ্ণ ভক্ত চেনে না, বেঁচে আছি কিন্তু আমাদের কোনো বিবেক নাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, ভালো ভালো সন্তানের জন্মদিন মায়েরা, আমাদের হিন্দু সনাতন ধর্মের বাড়িতে ভালো ভালো সন্তানের জন্মদিন, কৃষ্ণ ভক্ত সন্তানের জন্মদিন। প্রত্যেকটি ভাইদের অনেকে দেখছি গলাতে তুলসীর মালা রয়েছে। আমার খুব ভালো লাগছে আপনাদের এই পরিবেশে এসে, ধন্যবাদ জানাই আপনাদেরকে। খুশি হলাম আপনাদের কমিটির উপরে, খুব সুন্দর পরিবেশ আপনাদের পরিবেশকে ধন্যবাদ জানাই। আর কারণ আমি কালকে সারা রাত্রি জেগেছিলাম, তারপর প্রায় সব ছেলেগুলো তারপর এসেছে এখানে। তার মানে এত ক্লান্ত যে 1 ঘন্টাও রেস্ট আমরা পাইনি, কিন্তু এত ক্লান্তির মধ্যে আপনারা কিন্তু আমাদের ক্লান্তিটাকে কোন দিকে সরিয়ে দিয়েছেন কেন? আপনাদের ভক্তির জোরে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকারকে বলল তুমি 100 জন্ম কি পাবে না, মুকুন্দ সরকার চোখের জলে কাঁদছে। ভগবান সব সইতে পারে গো, চোখের জল সইতে পারে না। মুকুন্দ বলছে প্রভু তুমি সবাইকে কৃপা, আমার ভাইকে কৃপা করলে আমাকে করলে না। মহাপ্রভু বুঝিয়ে দিলেন কত দামি কথা। দেখুন শোনো মুকুন্দ, একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই
তার ছোট ভাইগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। তুমি শ্রীখণ্ডে চলে যাও, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। ও মুকুন্দ, তোমাকে একটা দায়িত্ব দিলাম, তুমি চিকিৎসা করবে, তোমার রোগ ভালো হবে। মায়েরা, তোমার রোগ তো সবার রোগ তুমি ভালো করবে। তুমি বাড়িতে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, গরিবের চিকিৎসা করো। ও মুকুন্দ, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে উলধ্বনি করো। ওই যে মুকুন্দ, তুমি শিখণ্ডে ফিরে যাও, যাও, যাও। মুকুন্দ, তুমি ফিরে যে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। দারে দারে গিয়া চরণে ধরিয়া, তুমি দরে দরে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলাম। দারে তুমি দরে দরে গিয়া চরণে ধরিয়া, হরে নাম বিনা ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। আমারে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পায়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আর শিখণ্ড গ্রামেতে আসি, শিখণ্ড গ্রামেতে যাসি, শিখণ্ড গ্রামেতে আজ শিখণ্ড গ্রামেতে যাচ্ছি, উপনীত হইলা, উপনীত হইলা। আমি শিখণ্ড গ্রামেতে যাসি, উপনীত হইয়া, উপনীত হইয়া, বল বল হরি বল, বালা বালা হরি বল, বলো বলো হরি বল, বালা বালা হরি বল। খুব দামি দামি কথা শুনতে হবে এখন, খুব দামি দামি কথা শুনতে হবে। মুকুন্দ কবিরাজ বাড়ি ফিরে এলো, একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন। আচ্ছা মায়েরা, আপনারা একটু হাত তুলবেন, কাদের কাদের বাড়িতে মন্দির আছে হাত তুলবেন, হাত তুলুন। কাদের কাদের বাড়িতে মন্দির করতে পেরেছেন? সকলের বাড়িতে তো মন্দির আছে, রাধাকৃষ্ণ আছে, লক্ষ্মীনারায়ণ আছে। তাকাবেন, যে যেখানে বসে আছেন হাত নামান। মন্দির করবেন কোথায়? বাড়িতে যদি কোথাও জায়গা না থাকে, সিঁড়ির তলায়, যেখানে সিঁড়ির ওপরে পা দিয়ে যাবেন আর সিঁড়ির তলায় ভগবান থাকবে। না না, এটা এমনি বললাম, প্রায় বাড়িতে দেখতে পাই বলে বললাম। ডাইনিং রুম, বেডরুম, হ্যাঁ অনেক রকম রুম হয়েছে, কিন্তু ভগবানের রুমের জায়গা হয় না। যারা মনে মনে ভাবছেন বাড়ি তৈরি করবেন, ভগবানের মন্দির তৈরি করবেন, তারা সব চাইতে মন দিয়ে শুনে যান আজকে দামি দামি কথাগুলো। খনার বচন নাম শুনেছেন? খনা মা খুব দামি দামি কথা বলে গেছেন।
তিনি বলে গেছেন বাড়ি তৈরি করতে গেলে, এইদিকে আগামীতে যারা বাড়ি তৈরি করবেন, আপনারা তো ইঞ্জিনিয়ারিং প্ল্যানে করেন, কিন্তু খনামা কত সুন্দর বচন দিয়েছে, যেটা এখন ইঞ্জিনিয়াররা মানতে বাধ্য। কি বচন দিয়েছে? দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। যদি বাড়ি করেন, খনামা বললেন দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। তার মানে কি, যদি কেউ বাড়ি তৈরি করে সদর দরজাটা দক্ষিণ দিকে করলে ওটা ঘরের রাজা। কেন বলুন তো? দক্ষিণ দিকে ঝঞ্ঝা হয় না, সুসুর করে বাতাস হাওয়া বয়। আরো অনেক কারণ আছে, পরে বুঝিয়ে দেবো। পূর্ব দুয়ারি প্রজা, তার প্রজা যদি দক্ষিণ দিকে না থাকে তাহলে পূব দিকে দরজা হলে ভালো হয়। উত্তর দিকে দরজা করলে খাজনা দেবার পয়সা থাকবে না, অভাব বাড়বে দিনের পর দিন। আমি বলি নাই, আমার কথা নয়, খনামায়ের কথা। 4 নম্বর, পশ্চিম দুয়ারির মুখে ছাই। পশ্চিম দিকে দরজা করলে দেখবেন ঝঞ্ঝা সবসময় লেগেই আছে, দেখে নেবেন আপনারা। তাহলে বাড়িতে মন্দির তৈরি করবেন কোথায়? ঈশান কোণে মন্দির তৈরি করার নিয়ম। যত বড়ই বাড়ি তৈরি করুন আর যত ছোটই বাড়ি তৈরি করুন, নিয়ম হচ্ছে ঈশান কোণে মন্দির তৈরি করবেন। ঈশান কোণটা কোথায়? ঈশান কোণটা হচ্ছে পূর্ব এবং উত্তরের যে কোণ, উত্তর দিক এবং পূর্ব দিকে যে কোণটা, ওটা ঈশান কোণ। ওখানে আপনারা বাড়ি তৈরি, ভগবানের মন্দির, বাতাসাটা তুলে ধরে দিন, খুব ভালো হলো, আপনারা সবাই পেয়ে যাবেন। ভগবানের কৃপা লীলা আছে, আজকে প্রসাদ কিন্তু সবাই পেয়ে যাবেন, কেউ বাদ যাবে না। রঘুনন্দনের কৃপা আপনাদের সবার উপরে আছে। সবাই মিলে বলুন, রঘুনন্দন কি, রঘুনন্দন কি, রঘুনন্দন কি। আজকে এই মায়ের জন্যে আপনাদের সকলের প্রসাদের ভাগ হবে। আমি প্রথমে যখন এই গ্রামে ঢুকলাম, ভক্তি হলো ওদেরকে দেখে, ওদের প্রেম ভক্তি ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। ভগবানের প্রতি প্রেম এবং ওদের যে পোশাক আজকের দিনটা ভগবানের প্রতি, সেটা খুব ভালো লেগেছে। তাকান, কোনটাকে বললাম?